রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল ৩ জন মন্ত্রীর। নতুন সেচ মন্ত্রী হলেন মানস ভূঁইয়া, পরিবেশ দফতর বদল হলো গোলাম রব্বানী, অপ্রচলিত শক্তির মন্ত্রী হলেন গোলাম রব্বানী। বাবুল সুপ্রিয়র মন্ত্রিসভায় দায়িত্ব বাড়ল, তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে তিনি পেলেন শিল্প পুনর্গঠন দপ্তরও। চন্দ্রিমা ভট্টাচার্য পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। কারা দপ্তর আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখবেন। বিতর্কের জেরে কারামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিলগিরি, তাই কারা দফতর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখছেন। রাজ্য মন্ত্রিসভায় দায়িত্ব বেড়েছে ৩ জন মন্ত্রীর। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলে জানবো। সুতপা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সুতপা, বেশ কিছু নাম, বিশেষ করে কারা মন্ত্রী কে হবেন, কারা দপ্তর কে সামলাবেন তা নিয়ে একটা জল্পনা চলছিল, নাম উঠে আসছিল, কিন্তু দেখা গেল যে ৩ জন পুরনো মুখেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আপনাদেরকে জানাবো যে রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল ৩ জন মন্ত্রী। নতুন সেচ মন্ত্রী হলেন মানস ভূঁইয়া, পরিবেশ দপ্তর বদল হলো গোলাম রব্বানীর, অপ্রচলিত শক্তির মন্ত্রী হলেন গোলাম রব্বানী। বাবুল সুপ্রিয় মন্ত্রিসভায় তার দায়িত্ব বেড়েছে তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে সঙ্গে তিনি শিল্প পুনর্গঠন দপ্তরও এবার থেকে সামলাবেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। এবং কারা দফতর আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখবেন বলে খবর রয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন, তার বক্তব্য কি শোনাবো। না, খুবই গুরুত্বপূর্ণ একটা দপ্তর এবং এখন আজকে এই সময় দাঁড়িয়ে এই দপ্তরের গুরুত্ব অসীম। নিজেকে সচেতন করে যে তার এই আস্থা জায়গা থেকে কখনো যেন আমি না সরে যাই, নিজেকে সচেতন করি। সুতরাং তিনি যেভাবে চাইছেন, সে যেভাবে আমাদের পরিচালিত করছেন, আমি তার মর্যাদা রেখে দপ্তরে যা যা করার সেটা নিশ্চিতভাবে করবার চেষ্টা করব। মানস ভূঁইয়া, তিনি সেচ মন্ত্রী হলেন নতুন দায়িত্ব পাওয়ার পর, তার বক্তব্য শোনাবো। দেখুন, আমার নেত্রী, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি যে ভালোবাসা, শুভেচ্ছা এবং আস্থা নিয়ে আমাকে কাজের সুযোগ দিলেন নতুন করে, আমি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। ওর মতো নেত্রী খুঁজে পাওয়া খুব বিরল। মানবিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার উপর দাঁড়িয়ে উনি কাজ করেন এবং একটাই মন্ত্র তিনি আমাদের দেন, মানুষের জন্য কাজ করুন, নিষ্ঠার সঙ্গে কাজ করুন, উজাড় করে কাজ করুন, আর অসুবিধা হলে আমাকে জানান। নতুন করে যে গুরুদায়িত্ব তিনি আমাকে দিলেন, আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি কথা বলবো, আমি যেন তার নেতৃত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি মানুষের জন্য। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বিচ্যুতি হয়, তার কাছে পরামর্শ চেয়ে সবটাই ঠিকঠাক করে কাজ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।